তাসবিহ তাহলিল, কতক্ষণ না? তাসবিহ আর তাহলিল এক জিনিস না। তাসবিহ আর তাহলিল এক জিনিস না। তাসবিহ কি? আসেন পবিত্র কোরআন থেকে বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, আমার নবী ইউনূস যে কওমের নবী হয়ে এসেছেন, সেই কওমটার নাম হলো নাইনুয়া। নাইনুয়া যেখানে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, সেই গ্রাম, ওই গ্রামে আমি গিয়েছি, আমার যাওয়া হয়েছে। ওই গ্রামটার নাম হলো নাইনুয়া। নাম কি? নাইনুয়া। এটা কারবালার পাশে। নাইনুয়া গ্রামের নবী হয়ে এসেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি তার কওমকে ডেকেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তিনি তার কওমকে ডেকেছিলেন, আসো আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করো না। ইবাদত আর বন্দেগী এটার ভাগ আছে। আমি সুযোগ হলে আমি আপনাদের কাছে পার্থক্য বলবো। একটা হলো ইবাদত, একটা কি? বন্দেগী। যেটা আল্লামা ইকবাল তার ভাষায় বলেছেন, कि सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हो मैं तेरा मजदूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हो मैं तेरा मजदूर नहीं। रे प्रभु, সেজদা দিয়ে ফেরদাউস আদায় করব, সেজদা দিয়ে তোমার জান্নাত তোমার কাছে লুফে নিব, জান্নাত নিয়ে নিব। আমি এটা পছন্দ করি না। सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं। আমি এটা পছন্দ করি না যে সিজদা করে আমি তোমার কাছে জান্নাত চাবো। না, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার দায়িত্ব হলো তোমার ইবাদত করা। ইবাদত করতা হুঁ मैं बंदा हूं। বান্দা, বান্দা মানে গোলাম। বান্দা মানে কি? গোলামের কাজ কি? আনুগত্য করা। কত কথা। এই জন্য আমি তোমার আনুগত্য করি। তার দুইটা জিনিস এক না। ইবাদত করতা হুঁ मैं बंदा हूं मैं तेरा मजदूर नहीं। আমি তোমার শ্রমিক না, আমি তোমার মজুর না, যে আমি সেজদা দিয়ে তোমার কাছে ফেরদাউস আদায় করব। বরং আমি তো তোমার ইবাদত করব। এখন তুমি আমাকে কি দিবে এটা তুমি জানো। যদি তুমি বলো তোমার সিজদা করে আমি তোমার জান্নাত চাই, তাহলে হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কি চমৎকার ভাষায়, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, अगर खाहम तोरा खाहम न खाहम बागिरी दुआनिरा। আল্লামা জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি একজন দরবেশ। একটু সুবহানাল্লাহ বলুন। দরবেশ তিনি বলছেন, না খাহাম খোবে দুনিয়া, প্রভু তুমি এই পৃথিবীর জীবনে সুন্দর অট্টালিকা, বিশাল উঁচু উঁচু দালান কোঠা তুমি আমাকে দাও, আমি কখনো তোমার কাছে চাইবো না। না খাহাম খোবে দুনিয়া, দুনিয়ার এই ঐশ্বর্য, দুনিয়ার চার চমক, দুনিয়ার যা কিছু আছে এগুলো আমি তোমার কাছে চাই না। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, তুমি আমাকে জান্নাতের মহাশান্তি দিবে, ওই জান্নাতের মধ্যে আমার অভাব সব তুমি মোচন করে দেবে, এটাও আমি তোমার কাছে চাই না। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, আগার খাহাম তোরা খাহাম, চাইলে আমি তোমাকে চাই,
তোমাকে আমি চাই, তুমি জান্নাত দিবে, আর সেখানে তোমার সাথে দেখা নাই, ওই জান্নাত আমার দরকার নাই। আপনি কি বুঝতে পারছেন? তুমি আমাকে জান্নাত দিলে, অথচ সেই জান্নাতে তোমার সাথে আমার কি নাই, সাক্ষাৎ নাই। এই জান্নাত আমার দরকার নাই। এই জন্য বলছে আগার খাহাম তোরা খাহাম, আগার খাহাম তোরা খাহাম, না খাহাম বাগের রিদওয়ানেরা। আমি জান্নাতের রিদওয়ান চাই না, ওই জান্নাতের বাগ বাগিচা আমার দরকার নাই। আমি চাই কাকে? আল্লাহকে। তোমাকে 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 চাই। তুমি আমার আল্লাহ, আমি তোমাকে কি চাই। এখন তুমি আমার ঝুপড়ি ঘর, আমার কুড়ে ঘর, যেই কুড়ে ঘরের অসংখ্য ছিদ্র, যেগুলো দিয়ে আকাশের তারা গোনা যায়, প্রচন্ড রৌদ্রে এই রৌদ্র তাপ আমার ঘরের মধ্যে প্রবেশ করে, আলোক রশ্মি প্রবেশ করে। শুধু তাই নয়, বরং ওই প্রবল বৃষ্টির, মুষল বৃষ্টির সময় চুয়ে চুয়ে আমার ঘরে পানি পড়ে, সেখানে বসবাস করা যায় না। অথচ তুমি যদি সেখানে আমাকে সাক্ষাৎ দাও, আমার ওই কুড়ে ঘর, ভাঙ্গা ঘরটা, এটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আমার এই কুড়ে ঘরটাই জান্নাতে কি হয়ে যাবে? পরিণত হয়ে যাবে। এই জন্য কি চমৎকার কথা, একটু সুবহানাল্লাহ কইবেন না? না খাহাম খোবে দুনিয়া, না খাহাম রাহাতে উকবা, আগার খাহাম তোরা খাহাম, না খাহাম বাগে রিদওয়ানেরা। অতএব হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম তাসবিহ তাহলিল, কত বল না? একটা হলো তাসবিহ, আরেকটা কি? বাবা বুঝতে কষ্ট হচ্ছে?